টোটাল 1,00,000 টাকার একটা বান্ডেল হাতে বসে আছি। তো আসলে বরাবরের মতো আজকের দিনটা আমার জন্য একটা আনন্দের দিন আমি মনে করি, কারণ আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখছে এবং ভাই আমার অফিসে ভিসার জন্য ভিসার বাবদ 1,00,000 টাকা পেমেন্ট করেছিল। কয়বার পেমেন্ট করছেন আপনি? দুইবারে ব্যাংক পেমেন্ট করছেন। জি। কত করে পেমেন্ট করেন? 50 করে 50 করে দুইবার পেমেন্ট করছেন। কিন্তু আমার তো তাহলে দরকার এখন আপনারে 50 দিমু, পরে আবার 50 দিমু, একসাথে ওনাকে আমি 1,00,000 টাকা আজকে ফেরত দিতে হচ্ছে, কিন্তু টাকা উনি আমাকে দুইবারে দিছে। তো এটা হচ্ছে আপনার 1,00,000 টাকার বান্ডেল, ঠিক আছে? আপনি চাইলে গড়ে নিতে পারেন বা ভিডিও শেষ হলে গুনতে পারেন। এর 1,00,000 টাকা হবে তো নাকি? ইনশাআল্লাহ হবে তো। আচ্ছা, যাই হোক, তো সব মিলে আমার অফিসে যে পাসপোর্ট জমা দিচ্ছেন, ভিসা যে হইল না, তো সেটা নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা? জি না, অভিযোগ নাই কে, মানে একটু আফসোস আছে যে ভাইয়ের কাছে আসছি অনেক আশা করে হয় নাই। ভাইও চেষ্টা করছে, হ্যাঁ কেমন চেষ্টা করছি বলেন? অনেক অনেক পরিমাণে চেষ্টা করছে। এটা মানে আমি আমার যতটুকু আছে ওনাকে 3টা কান্ট্রি মানে শিফট করাইছি, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, কিন্তু নসিব এমন একটা জিনিস, আপনাকে যদি না চায় আপনি কোনোভাবে সেখানে যাইতে পারবেন না। ওনাকে যদি আমি বিদেশে পাঠাইতাম তাহলে কি আমার 2 টাকা আর্নিং হইতো না? 2 টাকা আমার তো অবশ্যই ব্যবসা হইতো, ঠিক না? কিন্তু আমার নসিবেও নাই 2 টাকা ইনকাম করব, ওনার নসিবেও নাই উনি বিদেশে যাবে। তো তারপরেও যেই কান্ট্রিগুলো এখন ওপেন আছে সেগুলোতে পাঠাইতে পারিনি, ওনার কিছু ইন্টারনাল প্রবলেম আছে। তো ইনশাআল্লাহ আমরা হচ্ছে নেক্সট টাইম ওনাকে বলে দিয়েছি যদি কোনো ধরনের অপরচুনিটি আসে আমি ভাইকে জানাবো, ভাই আসবে। কারণ টাকা দিয়ে দিলাম বা পাসপোর্ট দিয়ে দিলাম সম্পর্ক এখানে শেষ তার মানে এই না, ইনশাআল্লাহ সম্পর্ক থাকবে সারা জীবন, রাইট? তো আর কোনো ধরনের অভিযোগ তো নাই? জি না যারা আমাদের অফিসে আসতে চায় টাকা পয়সা দিতে ভয় পায় যে মেহেদী ভাই টাকা মাইরা দিবে নাকি, ওরকম ভয় পাওয়ার কোনো কারণ আছে? জি না ভাই, আপনি গতকালকে আসছিলেন, গতকালকে আমার কাছে ক্যাশ ছিল না, তো আমি বলছি যে আজকে কয়টায় আসবেন? 3টায়। তো আমি আপনাকে 3টার মধ্যে টাকা দিতে সক্ষম হয়েছি কিনা? জি জি। মানে ওনাকে গতকাল ডেট দিয়ে দিছি, আমার এটা মাথায় আছে এবং আমি ওই টাকাটা আমার ব্যাগে রাখছি এবং আমি সকাল থেকে অপেক্ষা করতেছি উনি কখন আসবে। তো যাই হোক, আমরা চেষ্টা করি আপনাদের আমানতকে সুরক্ষিত রাখার, আর এই তৌফিক আল্লাহ পাক যাতে আমাকে দেয়, এই মন মানসিকতা যাতে সবসময় রাখে, দোয়া করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।